দুই দাদুর মিল করিয়ে অদ্ভুত কাণ্ড করল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় অষ্টমীর দিন সকাল থেকেই রায়ান শুরু করে দিয়েছে তোড়জোড়। কারণ আজকে রায়ানের দিন। রায়ান খুব সুন্দরভাবেই চেষ্টা করতে থাকে যাতে সে জিততে পারে। এর মধ্যেই অঞ্জলি শুরু হয়ে যাবে। এক একজন এক এক রকমভাবে মাকে বলতে থাকে। পারুল বলে, আমার মা যেন ভালো থাকে, সুস্থ থাকে, খুব তাড়াতাড়ি আমি যেন আমার মাকে খুঁজে পাই। রায়ান ভাবে সে যেন এই কম্পিটিশনে জিতে যায়, কিন্তু পারুলের মা যেন খুব তাড়াতাড়ি পারুলের কাছে চলে আসে। শিরিনভাবে পারুলকে জব্দ করবে কিভাবে। অঞ্জলি তো চলছে, এদিকে দাদুর মনটাও খুব একটা ভালো না, দাদুর মন খারাপ। তার মধ্যেই পারুল ভাবে এই বাড়ির সবাই মোটামুটি আনন্দে হইহুল্লোড়ে আছে, আমাকে এইভাবেই এই পরিবারের পাশে থাকতে হবে, এই পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে হবে। এরপরেই মৌসুমি চলে গেছে তার বোনের দিকে, বোনকে প্রসাদ দিতে। প্রসাদ তো নেয় কাকিমণি, কিন্তু মৌসুমির সাথে সেইভাবে কথা বলতে চায় না। পারুল এটা দেখে ভাবে বাড়িতে পুজো, সবাই সবার সাথে মিলে ঝুলে থাকবে, এটাই তো আনন্দ। এদিকে মৌসুমি সবাইকে তো প্রসাদ দিচ্ছিল, পারুলের সামনে চলে আসে। পারুলের সামনে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রায়ান তখন বলে, মা প্রসাদটা পারুলকে খাইয়ে দাও না, পারুল এদিক ওদিক চলে গেলে আর কিন্তু হবে না, এরপর আমার এখনও অনেক কাজ আছে। মৌসুমি আর কিছু না ভেবে পারুলকে খাইয়ে দেয়। পারুল ভাবে এরকমই তো একটা স্বপ্ন সে দেখেছিল, যেখানে মৌসুমি নিজের হাতে পারুলকে খাইয়ে দিচ্ছিল, আর সেই স্বপ্নটাই যেন কোনোভাবে সত্যি হয়ে গেছে। রায়ান তখন ভাবে পারুলের সাথে বসে বাকি কাজগুলো ঝটপট করে সেরে নিতে হবে, আমি কোনোভাবেই হেরে যাব না, কিছুতেই না। এর মধ্যেই দাদুর কাছে চলে গেছিল পারুল। তখন গিয়ে দেখতে পায় দাদু শিবু স্যারের ফটো পেয়েছে, আর সেটাই দেখতে থাকে। শিবু স্যারের বাড়িতে গিয়ে পারুলও এইরকমই একটা ফটো দেখেছিল। তখনই সন্দেহটা বাড়তে থাকে। দাদু তার খুড়তুতো দাদার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, সেই জন্যই মন খারাপ করে পুজোর দিনে বসে আছে আর চোখের জল ফেলতে থাকে, যেটা কিনা পারুল দেখে নিয়েছিল। পারুল ঠাম্মির কাছে গিয়ে বলে, ঠাম্মি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি করে উত্তর দেবে? তখনই ঠাম্মি বলে, কি কথা? এরপর জিজ্ঞেস করে, আমাদের স্যার আর দাদুর একটা ইয়ং বয়সের ছবি আমি দেখতে পেলাম, যেই ছবিটা দেখার পর দাদু খুবই কান্নাকাটি করতে থাকে। কেন এরকমটা ঠাম্মি? আমাকে খুলে বলো, আমি জানতে চাই। তখন ঠাম্মি বলে, দেখ দিদি, তুই তো একদিন হলেও জানবি, তোকে আমি তাহলে বলছি শোন। এই কথাটা রায়ান দাদুভাইও কিন্তু জানে না। তোদের স্যার আমাদের কর্তার মানে তোদের দাদুর জ্যাঠতো মানে দাদা হয়, বুঝতেই পারছিস। কিন্তু দুজনার এত রাগ যে কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না, কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না। এটা কিন্তু রায়ান দাদুভাই জানে না। পারুল বলে, এই পুজো আজটার দিনে দাদু চোখের জল ফেলছে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না ঠাম্মি, তাই যা করার আমাকে করতেই হবে, আমি পারবো ওদেরকে মিল করাতে। এদিকে রায়ান ভাবে, কি ব্যাপার, জন্তুটা কোথায় গেল, ওকে তো খুঁজে পাচ্ছি না। তখন গোপাল বলে, আরে ওইদিকে গেল দেখলাম। তার মধ্যেই রায়ান চলে এসেছে আর বলে, আরে ঠাম্মির সাথে গল্প করছিস তুই? এখনও অনেক কাজ বাকি আছে, চল সেগুলো ঝটপট সেরে ফেলি। তখনই পারুল বলে, রায়ান দাঁড়া, আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আর সেটা হলো সম্পর্ক জোড়া। এটা শুনে তো অবাক হয়ে যায় রায়ান, আর বলে, কি বলছিসটা কি? তোর কোনো কথাই তো বুঝে উঠতে পারছি না। এরপর পারুল দাদুকে জোর করতে থাকে আর রায়ানকে বলে দেয় কি করতে হবে। সেই মতো রায়ান স্যারকে বাড়িতে আনার জন্য বেরিয়ে পড়েছে। এর মধ্যেই দাদুর কাছে চলে যায় পারুল আর বলে, চলো দাদু, তোমাকে এখন পুজো মণ্ডপে নিয়ে যাব। কিন্তু দাদু কোনোভাবেই পুজো মণ্ডপে যেতে চায় না। ঠাম্মি তখন বলে, সবাই তো পুজোতে এসেছে দেখতে, সবাই আনন্দ হইহুল্লোড় করছে, তুমি কেন এইভাবে ঘরে বসে থাকবে? তার থেকে চলো না যাই। কিন্তু দাদু একদমই ঘর থেকে নড়তে চায় না। পারুল তখন বলে, দেখো দাদু, তোমাকে যেতেই হবে, তুমি যদি না যেতে চাও তোমাকে জোর করেই নিয়ে যাব, কিন্তু যেতে তোমাকে হবেই। পারুল দিদির এই জোরজারটা একদমই পছন্দ হয় না দাদুর। দাদু তখন বলে, পারুল দিদি,
আমি কিন্তু তোকে বারণ করছি, তুই আমার কোনো কথাই শুনছিস না। পারুল বারবার করে বলে, কেন শুনবো? কিছুতেই শুনবো না, চলো তোমাকে নিয়ে যাই। এরপরেই নিয়ে চলে এসেছে মা দুর্গার সামনে আর বলে, বাড়িতে এই অবস্থা, আমি আলাদা ছিলাম, ভালোই তো ছিলাম, তার মধ্যে শিবু স্যার চলে এসেছে আর বলে বাড়ির এত সুন্দর পুজোটা নষ্ট করতে তুই পারবি আশুতোষ, আমি জানি। তখন দুই দাদু মুখোমুখি হয়, কিন্তু পারুল তাদেরকে মিল করিয়ে দেয়। আর এটা দেখার পরে ঠাম্মি তো অনেক খুশি হয়ে যায় আর ভাবে দুইজন রাগ করে, একে অপরের উপর রাগ করে আলাদা হয়েছিল এতদিন, এখন দুজনা মিলে গেছে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। দুজনা খুব ভালো থাকুক। দাদু তো খুবই খুশি, প্রথমে ভুলটা বুঝতে পারে আর তারপরে খুশিতে মন ভরে যায় দাদুর। এরপর পারুলও ভাবে, ভগবান, এই দুটো মানুষের ভালোবাসা, বন্ধুত্ব কোনোদিনও যেন না হারিয়ে যায়। এর মধ্যেই দাদু খুব খুশি হয়, যা দেখার পরে রায়ানও খুব খুশি হয়ে যায়।